আজকের এই মহান সমাবেশ এবং ৭ দফা দাবির আন্দোলনে আমাদের এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখানে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ ফকির কমিটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব হেকুমল এবং আমাদের এলাকার বিভিন্ন মুরব্বিয়ান সহ মেম্বার চেয়ারম্যান সকলে আসতেছেন। আপনারা সবাই করতালির মাধ্যমে তাদের বরণ করবেন। এদিকে আরে বসেন ভাই, আর নাই একটা বেশি খাইতে পান না একটা। আরে আনতে যায় হুজুর। এ পর্যায়ে আমাদের মাঝে এখনই প্রধান অতিথি কথা বলবেন, কিন্তু তার আগে এখনই আমাদের মাঝে কথা বলবেন। আপনি বলেন। আমি আবার কিছু আমার 1 মিনিট সময়, আপনি কথা বলুন। এই আমার তো শুরু কর। ঠিক আছে, সমস্যা নেই। আমি মাইক্রোফোন বাসা থেকে নিয়ে এসেছি। সকলে কেমন আছেন? আজকের এই বিশেষ আলোচনা সভায় আপনাদের মাঝে উপস্থিত আছেন এলাকারই ধৈর্যকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমির কুসুমির মতন পবিত্র। তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। যে সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই যে দ্রব্যমূল্যের মাঝে মধ্যে উদ্যোগতি হয়, আমরা অনেকেই ভাত খেতে পারিনি, তিনিও কিন্তু ভাত খান না, কারণ তিনি ভাত ত্যাগ করেছেন। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি, এইভাবে তিনি তার দীর্ঘ ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আমাদের সেই প্রাণ প্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। জি, ওর মল ত্যাগ করার কথাটা বললি না? আচ্ছা ঠিক আছে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের এলাকারই সম্মানিত হুজুর জনাব ফজলে রব্বানি, কুতুবে সুবানি, হতবিলা গিলবিয়ানি, আবার টাকার গাদাও নিবানি, জনাব আরেফ বিল্লাহ, উকুবে চিল্লা। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জনাব আরেফ বিল্লাহ, উকুবে চিল্লা, শয়তানের চিল্লা, আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান শাহিন শাহে কাদরিয়ানি, 3 জন ধরি টানিয়ানি, 4 জন ধরি পানির তামায় চুবুই চুরি ফেলেন বর্তমান সমাজে সেরাজারি ঝগড়া বিপদে বাড়াবাড়ি দেশের নিম্নচারণী চাকরানি, অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরি, বর্তমান বাহারা ইউনিয়নের ফকিরের চেয়ারম্যান, আপনারা আমার মেহনতি মানুষের শত্রু। জি, তার কাপড় ঠিক আছে। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিই। জি, আমি আর বেশি সময় বলবো না। আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপবিষ্ট আমার এলাকারই এই যে রহিম, কুদ্দুস, আতিয়ার। বলে যে আতিয়ার আসবেন, আমার কাছে টাকা পাবে তো দেখবেন না, খালি সবাইকে চাই। আরো এই যে আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আর এই যে রহিম, বরকত, সুবান, কুদ্দুস, মোকলেস, টাকা দে দিস, টাকা তোরা দে দিস। আমি বলে তোর 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি, আমি অনেকে এসেছেন আমার এলাকার। আমি দেখতে পাচ্ছি এই ক্যামেরার মাধ্যমে আমার মা বোনদের ভিতরে অনেকে এসেছেন। এই যে জরিনা, পান্না, আন্না, পান্না, ঘান্না, জরিনা, মদিনা, ফুলবানা, পদ্মানো। এই আমি কিছু বাড়ি এলাম দেখতে পাইছি। বললি তো দেলি তো তুমি সলেমানের মার সাথে কি কুটনি বলো
এটা দেখিব সরি বসু দেখতে পাইছি হাই জি আমি আর বেশি কথা বলবো না জি আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ভাই আপনার হচ্ছে না বলো এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি তো জি আপনারা হয়তো খেয়াল করেছেন নির্বাচন আসলে কিন্তু এরকম একটা স্টেজ করে বলে আমি যদি নির্বাচনে পাশ করতে পারি আপনাদের ভাগ্যের উন্নয়ন করে দেবো তা কি তারা করে করে না এই যে আমার সামনে বসা এই যে দিনমজুর রহিম মিস্ত্রি এই কাদার বাপ এই আপনি উঠি বলেন তো আপনার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে হয় নাই কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয় তারাই বড় বড় সিআর ভাই কথা বলেন ঠিক কিনা জি জি আমি এখন আমার একটা মিনিট ভাই আমি একটা মিনিট এখানে আমরা কত একটা মাধুর্যপূর্ণ ভাবে বসে আছি আর পায়খানার তোলা বলা হয়নি জামা কাপড় পরে গেল আমার যা হবে আমি চলি দেখি আমার আমি বুঝতে পারিনি তো একটা মূর্খ সুখ মানুষ এরকম করবে আমার এই উপস্থিতি হ্যাঁ আবার এখন আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন হ্যাঁ কিন্তু তার আগে আমাদের এই এলাকার সম্মানিত হুজুর তিনি সালাম বিনিময় করছেন হুজুর একটা বলে দিন। আমার দেওয়ার দরকার ছিল কি আমার দ্বারা আসসালামু আলাইকুম যাও হ্যাঁ কোনে ও বন্ধ বুঝতে পারছি যাই হোক আমি আর বেশি কথা বলবো না সবাই যেহেতু 1 মিনিট আমি 1 মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করে দেব আমার বেলার এতক্ষণ ধরে আপনারা এই নেতা অনেক কিছু ত্যাগের কথা শুনলেন অন্তত দেহ ত্যাগটা করলে পরে আমরা বেশি যেতাম ঠিক এমন একটা সময় আমার দাদা হুজুর নামাজ করতেন ঠিক তেমনি সময় তাকে ছেড়ে দেওয়া হতো ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা মারতেন বাড়ি যাওয়ার সময় সারাদিন কোথাগতি করে পেশাব বের করতে পারতো না ও যদি একটা স্লিপ আমাকে আজকে যায় আমি ওকে বলে দিলাম এমন বান মারা মারবো বাড়ি যাওয়ার পথে ডায়রিয়া কলেরা উলাটনো গুটি বসন্ত হাম সর্দি কাশে কাশে যক্ষা হবেন কাশে আমাশা রক্ত আমাশা গ্যাংগ্রিন টাইফয়েড পায়খানা টাইটের মতো হাজার ধরনের রোগ হইয়া পথে পথে মারবে আমি কেমন স্লিপ দিছি স্লিপ দিছি খুবই বড় বাত আচ্ছা কথা বলা